এবার যে গুরুত্বপূর্ণ খবরে নজর, স্বাভাবিক মৃত্যু সঙ্গীত শিল্পী জুবিন গার্গের। লাইফ জ্যাকেট খুলে সাঁতার কাটতে নেমেছিলেন তিনি। এক তদন্তকারী আধিকারিক বুধবার সিঙ্গাপুর আদালতকে এমনটাই জানিয়েছেন। 2025-এর সেপ্টেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন অসমের প্রাণের শিল্পী। সেখানেই মৃত্যু হয় জুবিনের। ঠিক কিভাবে মৃত্যু তা নিয়ে নানা প্রশ্ন ওঠে। ঘটনা নিয়ে সিঙ্গাপুরেও তদন্ত চলছে। বুধবার এই মামলার শুনানিতে তদন্তকারী আধিকারিক জানান, প্রথমে লাইফ জ্যাকেট পরেছিলেন গায়ক, তারপরে সেটি খুলে ফেলে দেন। তারপর তাকে ফের জ্যাকেট পরতে বলা হলে তিনি রাজি হননি। তদন্তকারী আধিকারিকের পেশ করা রিপোর্ট অনুযায়ী সাঁতার কাটতে গিয়ে অচেতন হয়ে পড়েছিলেন তিনি এবং সেই অবস্থাতে তিনি কোনো মতে সাঁতার কেটে ইয়াট পর্যন্ত আসার চেষ্টা করছিলেন। প্রত্যক্ষদর্শীরা এমন দেখেছেন বলেও সেই রিপোর্টে বলা হয়েছে। জুবিন যখন অচেতন হয়ে পড়ছেন তখন তাকে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় এবং সিপিআর এর মাধ্যমে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই জুবিনকে মৃত বলে ঘোষণা করা হয়। তদন্তকারী আধিকারিকরা জানান যে জুবিনের উচ্চ রক্তচাপ ও মৃগী রোগ ছিল। 2024-এও মৃগীতে আক্রান্ত হয়েছিলেন তিনি। সিঙ্গাপুর পুলিশ জুবিনের ঘটনায় কোনো রকমের ষড়যন্ত্র খুঁজে পায়নি বলে জানানো হয়েছে সিঙ্গাপুর আদালতকে। পাশাপাশি সিঙ্গাপুরের সঙ্গে অসমেও জুবিনের মৃত্যুর তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দাবি করছেন যে এই মৃত্যুর পিছনে কোনো ধরনের ষড়যন্ত্র রয়েছে। ঘটনা ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতারও করেছে অসম পুলিশ। তাদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক, গায়কের আত্মসহায়ক ও তার ব্যান্ডের সদস্যরা। জুবিনের এক তুতো ভাই ও 2 জন নিরাপত্তা রক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় চার্জশিটও দাখিল করেছে বিশেষ তদন্তকারী সংস্থা বা এসআইটি। আমরা জানবো বিস্তারিত এই মুহূর্তে বড় খবর, যেহেতু নিউজ রুমে চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি বিদিশা। বিদিশা, গুরুত্বপূর্ণ খবর আজকের দিনে বলা যেতে পারে, কারণ জুবিন গার্গের মৃত্যু নিয়ে যেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলেন অনেকেই, এবং অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু এই ঘটনাকে বা এই কেসটাকে একেবারে গুরুত্ব সহকারে নিয়েছেন। এখনো তদন্ত চলছে, অনেকেই রয়েছেন কাঠগড়া, কিন্তু তার মধ্যে এবার যে তথ্য উঠে আসছে সিঙ্গাপুর আধিকারিকদের মধ্য থেকে, কি জানতে পারছো এই মুহূর্তে, কি তথ্য দেবে আমাদের? জুবিন গার্গ যিনি হচ্ছেন আসামের নর্থ ইস্টের হার্টথ্রব, অর্থাৎ আসামের হৃদস্পন্দন। এবার গত বছর 19 সেপ্টেম্বর তার মৃত্যুর পরে অনেক রকমের জল্পনা কল্পনা হয়েছে, অনেক রকমের তদন্ত করা হয়েছে, কারণ তার মৃত্যুটা স্বাভাবিক না ষড়যন্ত্র এটা কিন্তু এখনও এখানে স্পষ্ট হয়নি। গতকাল বুধবার সিঙ্গাপুরে পুলিশ জানিয়েছে যে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। তিনি লাইফ জ্যাকেট খুলে সাঁতার কাটতে নেমেছিলেন এবং লাইফ জ্যাকেট খোলাটাই হয়তো তার কাল হয়েছে, কারণ প্রথম অবস্থায় তিনি প্রথমে একটি লাইফ জ্যাকেট পরে নেমেছিলেন, দ্বিতীয়বার উনি ইয়টে উঠে আসেন। তারপরে যখন তিনি নামতে চেয়েছিলেন তাকে নাকি আটকানো হয়েছিল, কিন্তু তিনি শোনেননি এবং এরপরে তিনি লাইফ জ্যাকেট ছাড়া নেমে গেছেন। এখানে তোমাকে বলে রাখি সোনালি, উনি কিন্তু জুবিন গার্গ মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং 2024 সালে গুয়াহাটির নেমকেয়ার হসপিটালে অনেক দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে ডাক্তার কিন্তু বারে বারে মানা করেছিলেন যে জুবিনকে জল থেকে দূরে রাখতে, এবং সিঙ্গাপুরেও যখন তিনি গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে বা অনুষ্ঠান করতে, তখনও কিন্তু ওনাকে বলা হয়েছিল যাতে উনি জলে না নামেন, কিন্তু সেই অবস্থায় ইয়টে হয়তো বা সেই পরিস্থিতিতে তিনি নিজেকে সামলাতে না পেরে নেমে গেছেন জলে। এবং একটা থাকে পরিবেশে নামার পরে সবাই মিলে একটা হুলস্থুলের পরিবেশ থাকে, ঠিক সেই মুহূর্তে কি ঘটনা ঘটেছে সেই নিয়ে কিন্তু এখনও কিছু স্পষ্ট হয়নি। অসমের তদন্তকারী এসআইটি সংস্থা কিন্তু ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে এবং 7 জনকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এর মধ্যে তার নিজের একজন ভাই রয়েছেন যিনি নিজেই পুলিশ অফিসার ছিলেন, তার 2 জন তদন্ত বডিগার্ড রয়েছেন, তার ম্যানেজার রয়েছেন সিদ্ধার্থ, অনেকেই রয়েছেন বাদ্যযন্ত্রী, তাদেরকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তারা বিভিন্ন জেলে এখন কিন্তু হাজতবাসে রয়েছেন। এবার ব্যাপারটা হচ্ছে, সিঙ্গাপুরে গতকাল পুলিশ যে বলেছে যে ওনার স্বাভাবিক মৃত্যু হয়েছে, জুবিনের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তাকে ফোর্স করা হয়নি জলে নামতে, উনি স্বইচ্ছায় জলে নেমেছিলেন। কিন্তু তদন্তকারী দল কিন্তু এখানে একেবারেই উল্টো কথা বলছে। তদন্তকারী দলের কথা হচ্ছে হয়তো বা জুবিনের মৃত্যুর নেপথ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। এবার এই ষড়যন্ত্রে কতটা কি হবে এটা আগামী রিপোর্টে জানা যাবে, কারণ ইতিমধ্যেই পুলিশ চার্জশিট দাখিল করেছে এবং তদন্ত কন্টিনিউ চলছে। আর এখানে যারা আটক রয়েছে তারা কিন্তু অনলাইনের মারফত তাদেরকে পেশ করা হচ্ছে আদালতে বারবার। তারা ইতিমধ্যেই জামিন আবেদন করেছেন। আর কারণ কি, নিরাপত্তার দিকে একটা ব্যাপার আছে, যেহেতু জুবিন গার্গ হচ্ছে অসমের হার্টথ্রব,
জুবিন গার্গ হচ্ছে আসামের আবেগ, তাকে নিয়ে কিন্তু কোনো ধরনের তার তদন্ত নিয়ে কোনো ধরনের গাফিলতি কিন্তু এখানের মানুষ সহ্য করবে না। সেই জন্য প্রতি পদক্ষেপ খুব ভেবেচিন্তে সরকার এগোচ্ছে প্রতি পদক্ষেপে। এবার গতকালে যেটা সিঙ্গাপুরের রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট এইখানে কি প্রভাব ফেলে সেটা কিন্তু দেখতে হবে। সোনালী, একেবারেই আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ তোমায় বিদিশা। অর্থাৎ যেমনটা আমরা শুনলাম যে এবার যে তথ্য উঠে আসছে, যেখানে এই সিঙ্গাপুরের পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই যে রিপোর্ট পেশ করেছে, সেখানে জানা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছিল জুবিন গার্গের। জলে নেমেই তার মৃত্যু হয়েছিল। তিনি লাইফ জ্যাকেট খুলে জলে নেমেছিলেন দ্বিতীয়বার, এবং তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। 2024 সালেও তিনি চিকিৎসাধীন ছিলেন। তাকে মানা করা হয়েছিল, জল থেকে দূরে থাকতে বলা হয়েছিল, কিন্তু তিনি তার কথা কারো কথা তিনি শোনেননি, এবং তারপরেই তার মৃত্যু। এখন দেখতে হবে সিঙ্গাপুরের রিপোর্ট এবং অসমে যে তদন্ত চলছে সাইটের রিপোর্টে কতটা প্রভাব ফেলে, আগামীতে প্রশাসন কি পদক্ষেপ নেয়।